কক্সবাজার সমুদ্র সৈকতে এখন দাঁড়িয়ে আছি লাবণী পয়েন্টে। এই পয়েন্টটিতে কয়েক ঘন্টা পরেই পুণ্যার্থীদের পরিপূর্ণ হয়ে যাবে এই পুরো সমুদ্র সৈকতের এই এলাকাটি। সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করতে চাই, প্রতি বছরের মতো এবারও যে পুণ্যার্থীরা আসবেন বা প্রতিমা বিসর্জন দিবেন, তাদের নিরাপত্তায় আমরা সিসেফ লাইফগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করব। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রত্যেকবারের তুলনায় এবার কিন্তু একটু ভিন্ন এবং অনেক চ্যালেঞ্জিং রয়েছে আমাদের জন্য, এবং সমুদ্র তলদেশে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি বলি, যে জায়গাটিতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সেই জায়গাটার বিভিন্ন স্থানের মধ্যে ছোট বড় কিছু ক্যানেলের সৃষ্টি হয়েছে, যা আমরা ক্যানেল বলে থাকি, খাল বলে থাকি বা গর্ত বলে থাকি। এইগুলোর সৃষ্টি হয়েছে, যার ফলে পুণ্যার্থী যারা সমুদ্র সৈকতে আসবেন বা পর্যটক যারা দেখতে আসবে, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের ছোট বাচ্চা ছেলে সন্তান যারা আছে তাদেরকে হাতে হাতে রাখবেন, ধরে রাখবেন, চোখে চোখে রাখবেন। কারণ অসংখ্য মানুষের ভিড়ে ছোট শিশুরা খুঁজে পায় না অভিভাবকদের এবং হারিয়ে যায়, যার ফলে প্রত্যেকটা বছর কিন্তু সমস্যায় পড়তে হয়। তাই পুণ্যার্থী এবং যারা দর্শনার্থী আসবেন, সবার প্রতি সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে অনুরোধ থাকবে, বিভিন্ন স্থানে যে গর্তগুলো রয়েছে এই গর্তগুলো পেরিয়ে আপনারা দূরে যাওয়ার চেষ্টা করবেন না। যখন প্রতিমা বিসর্জন হবে ওই সময়গুলোতে আমাদের সিসেফ লাইফগার্ডের সদস্যরা যখন দায়িত্ব পালন করবে, হুইসেল দিবে, কমিউনিকেশন করবে, আপনাদেরকে অনুরোধ করবে দূরে না যাওয়ার জন্য। আপনারা এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবেন, কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর বিভিন্ন গর্ত সৃষ্টি হওয়ার কারণে এবং পরিবেশও এখন বৈরী হওয়া চলছে, যার ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা প্রতিমা বিসর্জন দিতে আসবেন অবশ্যই সিসেফ লাইফগার্ডের নির্দেশনা পরামর্শ মেনেই চলবেন।